আজকে দেখবো হচ্ছে অ্যারে। হ্যাঁ, অ্যারে হচ্ছে অন কাইন্ড অফ ভেরিয়েবল বা কালেকশন অফ ভেরিয়েবল, যেখানে আমরা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা রাখতে পারি। একটা ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটাই রাখতে পারি, একাধিক ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি না আমরা। হ্যাঁ, একাধিক ভ্যালু রাখতে পারি না, বাট এর মধ্যে আমরা এট এ টাইমে একাধিক ভ্যালু রাখতে পারি। এই জন্য এরকে বলা হয় কালেকশন অফ ভেরিয়েবল। হ্যাঁ, কালেকশন অফ ভেরিয়েবল। তো কালেকশন অফ ভেরিয়েবল হচ্ছে অ্যারে। অ্যারের আবার কয়েকটা মানে ওয়েতে আমরা কাজ করতে পারি। আমরা ছোট্ট একটা আগে एग्जांपल দেখবো, তারপর হচ্ছে অ্যারের কিভাবে আলাদা আলাদা ভাবে করতে পারি। যেমন ইনডেক্স অ্যারে আছে, তারপরে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, এগুলো আমরা আলাদা আলাদা করে উইথ एग्जांपल দেখবো। আমি এট ফার্স্ট একটু জাস্ট সিম্পল একটা অ্যারে দেখবো। তো এটার জন্য আমাদেরকে আগে পিএইচপি কোডটা লিখতে হবে। পিএইচপি কোডটা লেখার জন্য পিএইচপি এর মধ্যে হচ্ছে আমি ধরেন আমি একটা দিলাম হচ্ছে সাবজেক্ট নামে একটা দিলাম সাবজেক্ট। এরপরে এখানে সরি আমাকে ডলার সাইন দিতে হবে, ডলার সাইন সাবজেক্ট, তারপরে হচ্ছে অ্যারে দিলাম। এখানে বললাম হচ্ছে বাংলা, তারপরে কমা দিয়ে বলতে হবে ম্যাথ, তারপরে কমা, তারপরে দিলাম হচ্ছে ইংলিশ। এই যে এইভাবে কিন্তু একাধিক ভ্যালু আমরা সিঙ্গেল একটা ভেরিয়েবলের মধ্যে, নরমাল একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু কখনোই রাখতে পারতাম না। এখন আমরা যদি এটাকে ইকো করি, ইকো করে আমি এখানে যদি দেই হচ্ছে ধরেন আমার এর নাম হচ্ছে কি সাবজেক্ট, তাই তো, ডলার সাইন সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে আমি যদি বলি যে 0 অথবা 1 যদি বলি, এটা ব্যাখ্যা করতেছি, তাহলে আমি 1 কে পাবো। তার আগে আমাকে জ্যাম সফটওয়্যারটা রান করে নিতে হবে, আর এখানে গিয়ে লোকাল হোস্ট, তারপরে cox এটা দিতে হবে না, কারণ আমি জ্যাম সফটওয়্যারটা এখনো স্টার্ট করি নাই। আমার তো এই ভিজুয়াল স্টুডিও করতে হবে কোথায়? ওফ, আই এম রিয়েলি সরি। কারণ হচ্ছে যে আমি HTML এর মধ্যে এই কাজটা করে ফেলছি। কাজটা করতে হচ্ছে আমার PHP এর মধ্যে, সেটা আমি করে ফেলছি হচ্ছে HTML এর মধ্যে, তাই তো। সেটা তো আপনারা আর কিছু বললেন না, তাই না? বলা কি দরকার আছে? হ্যাঁ, পরে বলবেন। এখন কতজন খেয়াল করবেন? চোর গেলে বুদ্ধি বাড়ে। আমি একটু ফোল্ডার ওখান থেকে ওপেন ফোল্ডার করি, কষ্ট করে কাজটা করলাম, একটা ধাক্কা খেয়ে গেলাম। htdocs কোনটা জানো? এটা, তার মধ্যে আমরা কি করতেছিলাম, এটাকে অন করব না, যেটা ফোল্ডার সিলেক্ট করছি। দেন কি বলে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, ধরেন চেঞ্জ করলাম, সমস্যা নেই, সেভ দিলে হবে। কোথায় গেল? কেটে দেন, ক্লোজ করে দিলে হবে। এই যে, তাই তো, এটাই তো আমার কোড নাকি? বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আমি এখানে এই কোডটাকে কমেন্ট করে রাখবো, তাই তো। কন্ট্রোল শিফট, এখানেও নাকি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ হয়েছে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফেলে। তাহলে এবার আমি পিএসপিটা রাখবো না, পিএসপিটা না রেখে, পিএসপিটা আমার আগে আছে, সেভ। এরপরে হচ্ছে আমরা ওইখানে গিয়ে রিফ্রেশ করব, তাহলে আমাদের ম্যাথ চলে আসছে। দেখছেন, এটা হচ্ছে অ্যারে। তো এখন অ্যারেটা কাজ করলো কিভাবে? অ্যারে হচ্ছে এটা কেন দিলাম,
প্রথমত হচ্ছে একটা অ্যারের মধ্যে আমরা এট এ টাইমে অনেকগুলো ভ্যালু রাখতে পারি, এই জন্য অ্যারেকে বলা হয় কালেকশন অফ অ্যারে, কালেকশন অফ ভেরিয়েবল। আর অ্যারে হচ্ছে এগুলা বিভিন্ন ভ্যালু গুলা বা আইটেম গুলা ইন্ডেক্স অনুযায়ী কাউন্ট করে। ইন্ডেক্স পজিশন গুলোকে সে ইন্ডেক্স হিসেবে ধরে, ইন্ডেক্স পজিশন হিসেবে ধরে। যেমন প্রথমটাকে বলা হয় জিরো ইন্ডেক্স, দ্বিতীয়টাকে বলা হয় অন ইন্ডেক্স। জিরো থেকে শুরু হয়, ইন্ডেক্স পজিশনটা শুরু হয় হচ্ছে জিরো থেকে, তাহলে জিরো ইন্ডেক্স, অন ইন্ডেক্স, টু ইন্ডেক্স, থ্রি ইন্ডেক্স, এরকম। ঠিক আছে? তো আমি যখন চাচ্ছি যে আমি আউটপুট নিব হচ্ছে ম্যাথ, তখন আমাকে ওয়ান ইন্ডেক্স বলতে হবে, কারণ এর ইন্ডেক্স পজিশন শুরু হয় হচ্ছে জিরো থেকে, 0 1। আমি এখন যদি ইংলিশকে পেতে চাই তাহলে দিব হচ্ছে 2, তাহলে এই ইন্ডেক্স পজিশনটা আমার ইন্ডেক্স চলে আসবে। এটা হচ্ছে অ্যারের নরমাল একটা রুলস। তাহলে আমরা কি বললাম যে অ্যারের মধ্যে আমরা এট এ টাইমে অনেকগুলা ভ্যালু রাখতে পারি। হ্যাঁ, এখন অ্যারে হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এর আগে আমি সামান্য আরেকটা কাজ করি, সেটা হচ্ছে অ্যারে যদি নিতে চাই, লেন দেখতে চাই, অ্যারের যদি লেন দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ফাংশন লিখতে পারি। সেই ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। এই কাউন্টের মধ্যে আমরা এই যে এই ভেরিয়েবলটা পাস করে দিতে পারি, মানে ভেরিয়েবল বলতে অ্যারেটা পাস করে দিতে পারি। ঠিক আছে? এটা যদি আমরা দেই, তাহলে আমার এখানে কতগুলো অ্যারে আছে সেটা আমাকে দেখাবে। হ্যাঁ, কতগুলো অ্যারে আছে এটা দেখাবে। তাহলে একটু যদি আমি দেখি, এই দেখেন কতগুলো অ্যারে আছে এটা দেখাচ্ছে। আমি এখানে আরো দিয়ে একটা অ্যারে লিখি, এটা দিলাম। দেখেন অ্যারের সংখ্যা দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যারে। যদি আমি কাউন্ট করতে চাই যে আমার কতগুলো অ্যারে আছে, আমার অ্যারের মধ্যে কতগুলো আইটেম আছে, সেটা দেখার জন্য কাউন্ট একটা ফাংশন আছে, সেই কাউন্ট ফাংশনটা আমাদেরকে অ্যারেকে কাউন্ট করে দেয়। ওকে, ফাইন। এখন আসেন আচ্ছা, আপনার কি কি বললাম, ইন্ডেক্স অ্যারে, আরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন এই তিনটে অ্যারে আমরা আলাদা আলাদা করে এক্সাম্পল দেখবো। তো আমি প্রথমে দেখবো হচ্ছে ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারে আমরা যেটা করলাম এটি হচ্ছে ইন্ডেক্স অ্যারে। আমরা যে কাজটা করলাম এটি হচ্ছে ইন্ডেক্স অ্যারে। এই ইন্ডেক্স অ্যারেকে আমরা অন্যভাবে করতে পারি, সেটা একটু দেখি। এইভাবে থাক, সমস্যা নাই। আমি এখানে যদি বলি যে সাবজেক্ট টু সাপোজ আমি লিখলাম, এখানে আমরা এইভাবে লিখতে পারবো যে ধরেন ভ্যালু গুলো যদি আমরা এইভাবে দিতে চাই যে পজিশন অনুযায়ী, 0 নাম্বার পজিশন ইকুয়াল, ধরেন আপনার ধরেন এখানে আবার বাংলা লিখলাম, তারপরে সেমিকোলন, কন্ট্রোল শিফট ডি দিয়ে, ও সরি আমি তো ওইটাতে গেছি। আচ্ছা, চলেই তো গেল। Don't save this end. হ্যাঁ, Don't save this end. হ্যাঁ, ডোন্ট সেভ দিস, ঠিক আছে, কিন্তু ওটাকে ওকে, সমস্যা নাই, এটা তো আছে অন্তত, সমস্যা নেই। বাকিটা তো আছে। সাবজেক্ট টু 0 পজিশনে এখানে গিয়ে আমরা বলে দিব হচ্ছে ধরেন বাংলায় বলি না, তারপর হচ্ছে আবার সাবজেক্ট টু কপি করি, সাপোজ এখানে পেস্ট করলাম, এরপরে আবার পেস্ট করলাম, এখানে 1 নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এখানে ধরেন ম্যাথ, তারপর হচ্ছে ইংলিশ। এখন এরকম করে আমরা এখানে হচ্ছে প্রিন্ট করব। হ্যাঁ, ঠিক।
প্রিন্ট করব হচ্ছে কিভাবে প্রিন্ট করব জানো, এখানে প্রিন্ট করব হচ্ছে আমরা ওই ইয়াটাকে দিয়ে দিব সাবজেক্ট টু $সাবজেক্ট টু $, ইকো সাবজেক্ট টু এর মধ্যে হচ্ছে আমি ধরেন 2 নাম্বার পজিশনটা বলে দিই। তো 2 নাম্বার পজিশন যদি আমি বলে দেই তাহলে আমার ইংলিশটা চলে আসছে। তার মানে আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। ইনডেক্স অ্যারে যেটা সেটা আমরা আইদার এইভাবে অ্যারে কিওয়ার্ডটা লিখে তারপরে দিয়ে তারপরে কাজ করতে পারি, অথবা এখানে একদম আমি পজিশন নিজের থেকে বলে দিয়ে তারপরে ভ্যালু দিয়েও কাজ করতে পারি। বুঝতে পারছি কি? আচ্ছা, তো এই ইনডেক্স অ্যারেটাই দুইটা ওয়েতে করতে পারি। ইনডেক্স অ্যারের আরো কাজ আছে। ইনডেক্স অ্যারের আরো কাজ আছে, যেমন আমরা লুপের মাধ্যমে যদি অ্যারে প্রিন্ট করি, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কাজ করতে হয় এগুলো দিয়ে। হ্যাঁ, সো দ্যাট একটু ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। আমরা লুপের মাধ্যমে এবার একটা ইনডেক্স অ্যারেকে প্রিন্ট করব। তাহলে এগুলো আমার আর দরকার যদি আমি না নিতে চাই, যে দরকার নাই, ধরেন আমার দরকার থাকলোই, আমি কন্ট্রোল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এটা কি হয়ে থাকলো, কমেন্ট হয়ে থাকলো, থাক সমস্যা নাই। আমি এখন আবার নতুন করে একটা অ্যারে নিব, ইনডেক্স অ্যারে, এবং সেই ইনডেক্স অ্যারের মধ্যে হচ্ছে আমি ইয়েগুলো করব। ধরেন আমি এবার দেব হচ্ছে কোর্সের নাম, COURS কোর্সের নাম, এরপরে অ্যারে তার মধ্যে এখানে আমি হচ্ছে বলে দেব হচ্ছে ধরেন ওয়েব ডিজাইন, কি হলো ওয়েব ডিজাইন মান, ঠিক আছে, না থাকলে সমস্যা নাই, এখানে কমা হবে না, কমা এখানে, তারপর হচ্ছে এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং বানানো ভুলে গেছি, মার্কেটিং। এরপরে ধরেন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, DEVELOPMENT, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, ঠিক আছে, তো এই কোর্সের নামগুলো দিলাম। এখন এটাকে আমরা অ্যারের মাধ্যমে প্রিন্ট করব। আমরা নরমালি একটা অ্যারে অ্যারের মাধ্যমে কেন, ফর লুপের মাধ্যমে আউটপুট দিব। নরমালি একটা ফরে কি করি, ফর লুপে কি করি, হ্যাঁ বলেন তো? ফর লুপে হচ্ছে আমরা একটা ইনিশিয়ালাইজেশন দেই। সাপোজ আমি এখানে বলে দিলাম যে i = 0। হ্যাঁ, কালকে ফর নিয়ে খুব অনেক কথা বলা হয়েছে, লুপ নিয়ে, আশা করি বুঝতে পারেন। এখানে আমি 10 দিলাম অথবা 5 দিলাম, এটাই তো দেই নাকি। তারপর হচ্ছে $i দিয়ে কি করি, আইটাকে আমরা প্লাস প্লাস দিয়ে তারপরে হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিই। নরমালি এইভাবে আমরা কাজ করি, তাই না? আচ্ছা, এখন এখানে কতগুলো অ্যারে আছে আসলে কি আমি বুঝতে পারি? জানা আছে আমার তো জানা নাই। কতগুলা অ্যারে আছে, তো এখন এতগুলা মানে কতগুলা আইটেম আছে বা কতগুলা ভ্যালু আছে, তাহলে এগুলাকে আমাকে গুনতে হবে, গুনে গুনে তারপরে এখানে দিতে হবে। জিনিসটা কিন্তু বেশি একটা সুবিধাজনক না। মানে এখানে কতগুলো অ্যারে আছে সেগুলো যদি আমাকে ম্যানুয়ালি গুনে গুনেই কাজ করতে হয়, তাহলে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা তো আসলে সফলতা থাকলো না। ঠিক আছে, এখন ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে ধরেন ফেসবুকে হয়তো 50টা কমেন্ট আসছে, অথবা একটা পোস্টের আন্ডারে 50টা কমেন্ট আসছে, 200 কমেন্ট আসছে, সেগুলোকে কিভাবে ইয়া করবে, কিভাবে প্রিন্ট করবে বা কিভাবে দেখাচ্ছে। এখন ওইখানে যদি ফেসবুকের 200টা কমেন্ট এই এর মধ্যে ধরে ধরে মানে গুনে গুনে দিতে হয় লেন্থ, তাইলে তার হলো না। তো এইটার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আগে এইটার লেন্থটা নিতে হবে, যে এর মধ্যে আসলে আমার এর কতগুলো আমার আইটেম আছে বা কতগুলো ভিডিও আছে, সেটা লেন্থ আগে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। নিয়ে সেই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলেই বাস হয়ে গেল। এখন এর মধ্যে 10টা থাক, 5টা থাক, যাই থাক না কেন, সেটা এখানে দিয়ে দিলেই সেটা প্রিন্ট করে দিবে।
এই কারণে আমরা প্রথমে এখন একটা ধরেন $সাইন এ লেন্থ নিলাম, এলিএন ভেরিয়েবল নাম দিলাম, মানে আর কি এটার নাম দিলাম GTH এ লেন্থ মানে আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম, দিয়ে এখন ওই যে কাউন্ট করলাম একটু আগে, মনে আছে কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা জেনে নিব যে আসলে আমাদের আসলে কতগুলা অ্যারে আছে, মানে কতগুলো আইটেম আছে। তার মানে এই লেন্থের মধ্যে হচ্ছে আমার আইটেমগুলোর সংখ্যাটা আসবে, কাউন্টের মাধ্যমে আমরা সংখ্যা দেখলাম, একটু আগে দেখলাম, তাহলে সংখ্যা আসবে, সেই সংখ্যা আমি এখন এখানে দিয়ে দেবো এ লেন্থ $সাইন এ লেন্থ। তাহলে এখন চিন্তা করেন, এখন এখানে 10টা থাক আর 20টা থাক আর 30টা থাক আর 50টা থাক আর 100টা থাক, যাই থাক না কেন সবগুলাই কিন্তু এই লেন্থের মধ্যে চলে আসে। তাহলে আমি এখন ফর লুপকে বলে দিলাম যতক্ষণ তোমার এই লেন্থ থাকে ততক্ষণ তুমি এইভাবে প্রিন্ট করবে, এবং এই আই করবে কি একটা একটা করে মান এখানে ইনক্রিমেন্ট করবে। প্রথমে আই এর মান 0, তাহলে সে 0 মানে কি, আই এর মান 0 মানে হচ্ছে এই যে এটা এখানে, ঠিক আছে। এখন এখানে চেক করবে যে আই কি 0 আছে, এখানে আয়ের মান 0 মানে তখন এই যেটা এটা প্রিন্ট করবে। তারপরে আবার আয়ের মান এখানে আবার ইনক্রিমেন্ট হবে, তখন আয়ের মান 1 হলো, 1 হওয়ার পরে তখন আবার এইটা নিয়ে আসবে, তারপরে হচ্ছে আবার ইনক্রিমেন্ট হবে, এখানে যাবে, এইভাবে একটা একটা করে আই ইনক্রিমেন্ট হবে আর এগুলো একটা একটা চেক করবে, চেক করে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসগুলা প্রিন্ট করে দিবে। ওকে, এখন আমরা প্রিন্ট করব, ইকো করব। ইকোর মধ্যে বলে দেব যে ধরেন কোর্স $সাইন কোর্সের মধ্যে হচ্ছে আমরা এখানে ওই ইয়েটা বলে দেব, ওই আমাদের এই আইটা বলে দেব, আই যেটা আই ইনক্রিমেন্ট হচ্ছে একটা একটা করে এখানে বলে দেব। এরপরে আমরা একটা ব্রেক দিয়ে দিয়ে দেবো যাতে নিচে নিচে প্রিন্ট করে। এটা হচ্ছে আমাদের নিচে নিচে প্রিন্ট করার জন্য একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ যদি আমরা দিই, এখানে সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পরে এখন আমরা এটাকে দেখছেন কি সুন্দর, এইভাবে আমরা প্রফেশনাল লাইফে আমাদের কাজ করতে হবে। আমরা অ্যারে দিয়ে আপনার ডাটাবেজের মধ্যে রোর মধ্যে যতগুলো ডাটা আছে, ডাটাবেজের মধ্যে যতগুলো ডাটা আছে সমস্ত ডাটাগুলো আপনি ওখান থেকে নিয়ে আসবেন। সব ডাটাগুলো রোর মধ্যে যতগুলো রো আছে রোর মধ্যে ডাটাগুলো নিয়ে আসবেন। আমি একটু দেখি আপনাদেরকে জিনিসটা একটু, লোকাল হোস্ট এটা একটা ডাটাবেস, হ্যাঁ ডাটাবেজের মধ্যে দেখেন দুইটা রো আছে, ডাটাবেজের মধ্যে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দুইটা রো আছে। এই অ্যারের মাধ্যমে এবং ফর লুপের মাধ্যমে আমরা এই যে এরকম প্রত্যেকটা রো এক একটা রো যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত ধরে 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 নিয়ে আসবো। এখন যেরকম আমরা এখানে নিয়ে আসছি, এই ডাটাগুলো সাপোজ আপনার কোন একটা ডাটাবেজের টেবিলের মধ্যে থাকবে, কয়েকটা রোতে থাকবে, সেই রো গুলো এই যে এখানে এইভাবে রো থাকবে, তখন আপনি অ্যারের মাধ্যমে এবং ফর লুপের মাধ্যমে একটা একটা ধরে ধরে সমস্ত ডাটাগুলো নিয়ে আসবেন। এটা কি বুঝতে পারছেন? আজকে কিভাবে হয় আবার কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন। না স্যার কোশ্চেন না স্যার, এটা একটু ইয়াতা রাখেন, এটা করে ফেলি আগে। কমেন্ট করে রাখবো? না স্যার স্ক্রিনে রাখলে হবে। হ্যাঁ স্ক্রিনে রাখতেন এর আগেরটা করে, মানে দুইটা করে আগে তারপর দিয়ে সবগুলো একসাথে ঝামেলা বেড়ে যায় স্যার। বুঝি নাই, তাহলে এটাকে করবেন নাকি? মানে এই দুইটাই করি আপাতত আগে, এখনই করবেন? এটা আমার মত। ঠিক আছে, স্যার আগে এই দুইটা করে ফেলি। করেন করেন, কারণ সব হচ্ছে যে করতে গেলে স্যার মানে ঝামেলায় পড়ে যায়। রাইট, কারণ আমি আবার একটু পরে অ্যাসোসিয়েটেড যাব, তখন ওখানে একটু কনসেপ্টটা একটু হালকা ভিন্ন, তাও স্যার ওইখানে আবার দুইটাই করি করতে হবে না। আপাতত, সেটাই আগে করেন, দুইটাই করি। করবেন কিন্তু ভালো করে বুঝে শুনে দ্রুত করেন। আমি একটু ছোট করে দিই, মনে হয় বেশি বড় হয়ে গেছে না, কোথায় যেন দেখলাম, মনে আছে স্যার শর্টকাট মেরে দেন না, শর্টকাট মেরে দিলে হচ্ছে তো। কন্ট্রোল মাইনাস,
কন্ট্রোল মাইনাস না? জি স্যার, হ্যাঁ হয়েছে এতটুক থাক। আচ্ছা বেশি ছোট হতো না। করেন ইকরাম সাহেব। করতেছি স্যার। তাহলে আমি আগের এটা ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি। হ্যাঁ, এটাকে কমেন্ট করে রাখি। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে করে কি, এখানে কি ভ্যালু নিয়ে কাজ করে, কি অনুযায়ী কাজ করে। আমি একটু সিনট্যাক্সটা লিখি, মানে পুরোটা লিখি, তাহলে বোঝা যাবে নি সহজে। আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ইনডেক্স অ্যারের মতো দুইটা ওয়েতে কাজ করব। আমরা প্রথমে একটা ওয়েতে কাজ করি, তারপরে পরে আবার কাজ করি। তো এখানেও আমি হচ্ছে ধরেন একটা কোর্সের নাম দিলাম বা ল্যাঙ্গুয়েজ দিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ দিলাম। তো সাপোজ ল্যাঙ্গুয়েজ দিলাম, ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে হচ্ছে আমরা অ্যারে দিলাম। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে প্রথমে যেভাবে দেখছিলাম, এখানে আমাদেরকে কি দিতে হবে, তারপরে হচ্ছে ভ্যালু দিতে হবে। যেমন ওয়েবের জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়েব, আমি বলে দিলাম ওয়েব এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরেন হলো ওয়েবের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ধরেন জাভাস্ক্রিপ্ট। এইভাবে আমাকে বলে দিতে হবে। যদি বলি এখানে, তাহলে এখানে বলে দিতে হবে যে জাভাস্ক্রিপ্ট বা PHP, এইভাবে বললাম। আবার এই যে এটাকে বলা হয় কি, হ্যাঁ, এটা হচ্ছে এটা কি, আর এটা হচ্ছে এটা ভ্যালু। এখানে কমা দিয়ে তারপরে বলতে হবে হচ্ছে, ধরেন আমি বলে দিলাম হচ্ছে অ্যাপের জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এখানে ডাবল কোটেশনের মধ্যে বলে দিতে হবে অ্যাপের জন্য ল্যাঙ্গুয়েজের নাম দিলাম হচ্ছে ইকুয়াল দিয়ে, আবার ইকুয়াল দিয়ে এরকম একটা গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। তারপরে আমি অ্যাপের জন্য দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটা, জাভা হয় অথবা কোটলিন দেন। তারপর হচ্ছে সফটওয়্যারের জন্য আমি দিলাম, সবগুলো সবার জন্যই হয়, তারপরে জাস্ট বলার জন্য আমি দিলাম, এটা দিলাম হচ্ছে জাভা। এই যে এটা, এগুলাকে বলা হয় হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু। এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। বুঝতে পারছেন কি অ্যাসোসিয়েটিভ অ্যারে? এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যদি আমি ইকো করতে চাই, তাহলে আগের মতো ইকো করব। স্যার আবার বলুন একটু। কি এবং ভ্যালু, এগুলো হচ্ছে এক একটা কি। হ্যাঁ, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে তার ভ্যালু। এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ভ্যালু। এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যদি আমরা প্রিন্ট করতে চাই, আগের মতোই হচ্ছে এখানে ইকো করব। ইকো করে আমি নাম দেব হচ্ছে আমার $, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দিলে আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে আমি আর ইন্ডেক্স পজিশন বলে দিচ্ছি না, এখন হচ্ছে ওই যে কি বলে দিচ্ছি, কি নাম কি, সাপোজ ওয়েব বলে দিলাম। এখানে ডাবল সিঙ্গেল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন, এখানে দিলাম। দিয়ে এটাকে যদি আমি এখন রান করি আমি পিএইচপি কে পাবো। ঠিক আছে, কারণ হলো কি, ওই কি দিয়ে নিয়ে আসলাম। এখানে জিরো পজিশন না, মানে ইন্ডেক্স পজিশন না, এটা হচ্ছে আপনার কি ভ্যালু অনুযায়ী। ঠিক আছে, তাহলে আবার যদি আমি চাই যে না আমি এই জাভাকে চাই, তাহলে আমাকে ওই যে জাভার যে কিটা আছে, এখানে কিটাকে এনে দিতে হবে। সফটওয়্যার এটাকে বলবো। তাহলে এখন আমার জাভা চলে আসবে। তো এইটাকেও আমরা আরেকটা ওয়েতে করতে পারি। ওই যে যদি আমরা দেই, এখানে যেরকম করছিলাম, আমি এটাকে করে দেই, কমেন্ট করে দেই। এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকেও আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি যদি বলি যে ধরেন ওই ল্যাঙ্গুয়েজই বলি, ল্যাঙ্গুয়েজ, তারপর থার্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন। এখন এখানে বললাম হচ্ছে ওয়েব, আগের কাজটাই এখানে আপনাকে বলতে হবে। পিএইচপি বললাম, হ্যাঁ। এরপরে আবার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এখানে বলে দিব হচ্ছে সাপোজ অ্যাপ,
আবার এখানে ইকুয়াল দিয়ে তারপরে ফরওয়ার্ড গ্রেটার দেন এখানে বলে দিবেন হচ্ছে কটলিন তারপরে আবার ল্যাঙ্গুয়েজ এখানে বলে দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে সফটওয়্যার স্যার প্রথমেরটা সমান হবে না ইকুয়াল হ্যাঁ প্রথমে শুধু যার পাশে ল্যাঙ্গুয়েজের পাশে শুধু ইকুয়াল হবে স্যার 258 নম্বর লাইনের ইয়াতে ওয়েবের আগে ওয়েবের আগে ও সরি এই কে ভুলে গেছি এখন যদি আমি দেই এটার নাম দেব হচ্ছে সাপোজ জাভা ডাবল কোটেশন দিয়ে নাম দেব হচ্ছে জাভা বলুন দেন এখন যদি ইকো করেন তাহলে এই যে আগের মতোই ইকো করেন আমাকে এখানে ইয়া ধরে কাজ করতে হবে কি ধরে ল্যাঙ্গুয়েজ তারপরে এর মধ্যে বলেন হচ্ছে কি নাম বলবো আমি এবার অ্যাপ আউটপুট দেখতে আমাদের কটলিন চলে আসবে সেভ দেন সেভ 58 নম্বর লাইনে কি আসছে 58 নম্বর লাইনে হচ্ছে একটা এরর আসছে কেন এরর আসলো কাহিনীটা কি আমি এখানে ভুল করছি নাকি সাপোজ এইভাবে দিতে হবে ভুলে যাই কাজ করতে করতে ভুলে যাই এটা দেওয়া যাবে না সমস্যাটা কোথায় গেল তাহলে 258 ভুল করলাম কি স্যার সেভ করেন নাই হ্যাঁ সেভ করছি তো এখন সেভ করেন নাই চেঞ্জ করার পর সেভ করেন নাই করছি এটা দেওয়ার পরে সেভ করছি সেভ করছিলাম এটা করলাম সেভ কন্ট্রোল এস এইটা এখন আবার এটাই এরর আসলে এটা দিতে হয় না কিন্তু 258 নম্বর লাইনে assignment can only happen to writable values in 258 number fatal area assignments can only happens to writable values এখানে ইকুয়ালটা দেওয়া আমার ভুল হয়ে গেছে বুঝছেন এখানে আসলে ইকুয়াল দেওয়া লাগে এখানে ইকুয়াল দেওয়া যাবে না বুঝছেন এখানে ইকুয়াল দেওয়াটা ভুল হয়ে গেছিল এইভাবে হচ্ছে আমরা কি এবং ভ্যালু দিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে কাজ করতে পারি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে ওকে এখন আমরা আসেন ওই যে আগের মতোই এখন এবার একটু হচ্ছে আমরা লুপের মাধ্যমে আবারও কাজ করব কিন্তু আপনাদেরকে কোন একটা সময় আমি বলে দিয়ে রাখছিলাম যে ফর ইচ নামে একটা লুপ আছে হ্যাঁ ফর লুপ দেখাইছি ডো হোয়াইল এগুলো দেখাইছি আমি কোন একটা সময় আপনাদেরকে বলছিলাম যে ফর ইচ লুপ ফর ইচ পরে দেখাবো তো ফর ইচ অ্যাসোসিয়েটিভ অ্যারে ফর লুপের মাধ্যমে আচ্ছা এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ফর লুপের মাধ্যমে আমরা দেখব ফর ইচ লুপের মাধ্যমে দেখব তাহলে এটা আগের মতই আমি আবার একটু কমেন্ট করে দিয়ে রাখলাম কমেন্ট করে আচ্ছা কমেন্ট করে দিয়ে রেখে এবার আমরা একটু দিব হচ্ছে সাপোজ এবার আমরা একটু দিয়ে কি করব আবার কোর্সের নাম দিয়ে অ্যারে এটা একটু সহজ মনে হয় তাই না ধরেন আমরা এখানে দিব হচ্ছে কোর্সের অ্যামাউন্ট কোর্সের প্রাইস কত কোন কোর্স কোন প্রাইস এটাই আমরা দেই সাপোজ আমরা দিব হচ্ছে ধরেন জাভাতে একটু বেশি টাকা লাগে কোর্স করতে হ্যাঁ এটা 25,000 টাকা দিলাম তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ধরেন আর কি দিব C# অথবা PHP দেই এই কোর্সটা করতে একটু ধরেন 22,000 টাকা
তারপরে হলো আর কি আছে, ধরেন ওরাকল, সেটার জন্য আর একটু টাকা বেশি খরচ করতে হবে, এটা ধরেন 1050 এর মতো লাগবে। এরপরে হচ্ছে যদি কেউ কি শিখতে চায়, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায়, তাহলে তারও একটু বেশি টাকা দিতে হবে, কষ্ট করে খরচ করতে হবে, এখানে ধরেন 25,000 টাকা। ওকে, এটা আমরা অ্যাসোসিয়েটিভ এরা তৈরি করলাম। এখন হচ্ছে এটা আমরা ফর ইচ লুপের মাধ্যমে কাজ করব। ফর ইচ, হ্যাঁ, ফর ইচ এর মধ্যে এখানে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে ওই যে আমরা অ্যারে দিলাম, অ্যারের নাম কি আমাদের এখানে কোর্স, কোর্স। এখানে অ্যাস আমরা এটা যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারে, অর্থাৎ এখানে কি এবং ভ্যালু আছে, এখানে আমাদের একটা কি বানাইতে হবে। এই নামটা আমরা এখনই তৈরি করব। কি দিব, সাপোজ আমি বলে দিলাম আই, তাহলে এটা হলো একটা কি। ওকে, এরপরে এই চিহ্নটা দিতে হবে, তারপরে এটার একটা ভ্যালু আমরা দিব। হ্যাঁ, এখানে তৈরি করব, এটার একটা ভ্যালুও তৈরি করব। ভ্যালু হবে হচ্ছে, সাপোজ আমি বললাম হচ্ছে এক্স, $এক্স, এটা আমরা এখানে তৈরি করলাম। এখন আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসেন, এখন আপনি ইকো করবেন। ইকো করবেন, এখানে আপনি ইকো করার সময় এখানে যদি বলে দেন যে সাবজেক্ট নাম, সাপোজ আপনি এখানে বলে দিলেন যে সাবজেক্ট নাম, কোর্স নাম, এটা যা লেখা দিচ্ছি তাই দেখাবে। ডট, এখানে যদি বলে দেন, এখানে একটু স্পেস দিয়ে রাখেন, কোর্স নাম ডট, এখানে বলে দেন ওই যে আই, $i, এটা হচ্ছে সাবজেক্টের নাম শো করাবে। এবং এখানে হচ্ছে আপনি যদি চান যে আবার হচ্ছে ইয়ে দিবেন, ওকে, সাবজেক্ট নাম, এবং এখানে একটা আবার ডট দিয়ে এখানে আবার বলবেন হচ্ছে যে সাবজেক্ট কোর্স প্রাইস, আপনি বলবেন কোর্স ফি, এটা বলবেন। তাহলে এখানে আপনাকে একটা কমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কমা না দিলে সমস্যা নাই। এখানে আবার ডট দিয়ে এখানে একটা স্পেস দেন, স্পেস ডট, ডটের পরে হচ্ছে ওই যে আমরা বলে দিলাম কি জানো, কোর্সের ফি কার মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে। এই তাহলে কি করলাম, এখানে ফর ইচ এর ইয়েটা হচ্ছে যে আমাদের পুরো অ্যাসোসিয়েটিভ এর নামটা হচ্ছে কোর্স, এটাকে অ্যাজ বলে তারপরে হচ্ছে আমরা এটাকে দিলাম কি বানিয়ে, আর এটাকে দিলাম ভ্যালু বানিয়ে। এখন আমাদেরকে ফাইনালি দেখাবে কোর্সের নাম, তারপরে আমি ডট দিলাম, ডট দিয়ে হচ্ছে কোর্সের নামটা দেখাবে, তারপরে আবার আরেকটা ডট, যেখানে ডট দিয়ে হচ্ছে আমাদেরকে কোর্সের ফি দিবে। এই যে এই এক্স এর মধ্যে হচ্ছে তার ভ্যালুটা আসবে, এটা ভ্যালু, এক্স এর মধ্যে ভ্যালু আসবে, আর এটার মধ্যে কিটা আসবে। এখন আমরা যদি এটাকে আবার একটু ইয়ে করে ব্রেক দিয়ে রাখি সুবিধার জন্য, নিচে নিচে আসার জন্য, তাহলে হয়ে যাবে। সেভ করতে, হ্যাঁ, কোর্সের নাম হচ্ছে জাভা, কোর্সের ফি হচ্ছে 25,000, কোর্সের নাম হচ্ছে পিএসপি, কোর্সের ফি হচ্ছে 22,000 টাকা, কোর্সের নাম ওরাকল 50,000 টাকা কোর্স ফি, আর কোর্স নাম হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, আর কোর্সের ফি হচ্ছে 25,000 টাকা। এইভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে প্রিন্ট করিতে পারি লুপের মাধ্যমে। কোশ্চেন থাকলে বলেন। এটা দেখেন না, কোশ্চেন মনে মনে কোশ্চেন করেন, কোশ্চেন করে আমাকে বলেন। স্যার লাইনটা একটু বুঝাই দেন, ওই কি বলে এটাকে, 265 নাম্বার লাইন থেকে। স্যার মিউট করা। ও আচ্ছা, ফর ইচ লুপটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এখানে। এখন ফর ইচ লুপের সিনট্যাক্সটা এরকম, যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কি এবং ভ্যালু থাকে,
তাহলে আপনিও যদি এখানে কাজ করতে চান তাহলে আপনাকেও কি এবং ভ্যালু আনতে হবে। এখানে তো আমরা ইন্ডেক্স পজিশন অনুযায়ী আনতে পারবো না। আগে যেরকম ইন্ডেক্স পজিশন অনুযায়ী যে লেন্থ বলে দিলাম, লেন্থ আমাকে সব ধরে ফেললো, এখানে তো তা না। এখানে আমার দুইটা জিনিস থাকতেছে, এখানে হচ্ছে আমার কি থাকবে এবং ভ্যালু থাকবে। তো কি এবং ভ্যালু যদি আপনি কাজ করতে চান তাহলে এই ফর ইচ লুপের মধ্যেও একটাকে কি বানাতে হবে আর একটাকে ভ্যালু বানাতে হবে। ঠিক আছে, একটাকে কি বানাতে হবে, একটাকে ভ্যালু বানাতে হবে। এই কারণে এই যে আমরা এই ফর ইচ এর নামটা দিলাম, এই যে সরি এই যে এটার নাম আমাদের এর এর নাম, এই এর এর মধ্যে থেকে আমরা এই দুইটাকে বানালাম হচ্ছে একটা কি, এই আইটা হচ্ছে কি আর এই এটা হচ্ছে ভ্যালু। তাহলে এখান থেকে সে একটা করে কি নিবে এবং একটা করে ভ্যালু নিবে। কোথা থেকে নিবে? এই কোর্সের মধ্যে থেকে নিবে। ঠিক আছে, কোর্সের মধ্যে থেকে নিবে। কোর্সের মধ্যে কি আছে? এটা আছে। যার কারণে সে প্রথমবার একটাকে কি নিবে, তার আন্ডারে ভ্যালু নিবে, আবার দ্বিতীয়বার কি নিবে, তারপরে তার ভ্যালু নিবে। এইভাবে একটা একটা করে যতক্ষণ পর্যন্ত তার লেন্থ থাকবে ততক্ষণ পর্যন্ত সে একটা করে কি নিবে এবং সাথে সাথে একটা করে এর ভ্যালু নিবে। এভাবে নিবে, সেই নেওয়াটাকে আমরা আবার এখানে প্রিন্ট করে দিলাম। আপনি যদি এখানে এগুলো কিছুই না দিতেন তাতে কিন্তু সমস্যা ছিল না। সরি, ডটটা কি ডট দিতে হবে এখানে দিদি? ডট কেন দিতে হলো? ডট হচ্ছে আমরা এই যে এটাকে কনক্যাট করলাম এই জন্য দিতে হলো। জটিল করে হয়ে গেছে মনে হয়, আমি এগুলো স্যার ফর ইচ মানে কি বোঝায়? ফর ইচ লুপ, ফর লুপ যে কাজ করে ফর ইচ লুপ কাজ করে, একই কাজ করে। মানে লুপের কাজই হচ্ছে আপনার কন্ডিশনটা ফলস হওয়া পর্যন্ত সে ঘুরে ঘুরে কাজ করে, বুঝছেন? এখন এই দুইটাকে এইভাবে তো দিতে পারবেন না। এখানে আপনি চাইলে একটা ডট দিয়ে ধরেন হচ্ছে দুই পাশে দুটো ডট দিলেন, দিয়ে এখানে ডাবল কোটেশন দিয়েও করতে পারবেন, তাহলে দুইটার মাঝখানে ফাঁকা হবে, এই আর কি। এখানে ডটটা দেওয়া হয় কনক্যাট করার জন্য। আমরা জাভা স্ক্রিপ্টে যেরকম দেখছিলাম প্লাস দেওয়ার জন্য ব্যবহার হয়, এখানে হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার হয়, এখানে হচ্ছে ডট চিহ্ন। এই আবু সাইদ বলেন, আবার বলেন, করছেন আজকে? অর্থাৎ এর মধ্যে যেহেতু আমার সব অ্যারে গুলা মানে অ্যারের সব আইটেম গুলা আছে কোর্সের মধ্যে, আর এটা যেহেতু কি এবং ভ্যালু নিয়ে কাজ করে, এই কারণে আমাকে এখানে কি দিতে হলো আর ভ্যালু দিতে হলো। এখানে সে প্রত্যেকবার এই এই কোর্স যে অ্যারে আছে সেই অ্যারের মধ্যে থেকে প্রত্যেকবার এটার মধ্যে কি নিবে আর প্রত্যেকবার তার সাথে এটার ভ্যালুটা নিবে, তারপরে আবার এটার কিটা নিবে, তারপরে তার ভ্যালুটা নিবে। এখন আমি এখানে এইভাবে প্রিন্ট করে দিলাম। বলেন আর কে আছেন? বুঝছি সানি স্যার। সাহেব বলেন, সানি আক্তার বলেন, আরিফ সাহেব বলেন, ইকরাম সাহেব বলেন, তারেক সাহেব বলেন, ইয়াসিন সাহেব বলেন, সব সাহেবই বলেন। বলেন কি করছেন? মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে। হ্যাঁ, অ্যারের মধ্যে অ্যারে দেওয়া হয়। তো আমি যদি একটু সিনট্যাক্সটা আপনাদেরকে দেখাই পাঁচটা। এটা হচ্ছে ধরেন আমি একটা নিলাম, কোর্সই নেই। হ্যাঁ, ভেরিয়েবল নিলাম, অ্যারে নিলাম, কোর্স আগের মতোই নেই, নিয়ে অ্যারে দিলাম। এই অ্যারে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে আবার যদি কোনো অ্যারে নেই, এটাই হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এর মধ্যে আমি ধরেন আরো নিলাম, সাপোজ ধরেন জাভা নিলাম, তারপরে কমা দিয়ে জাভার কোর্স ডিউরেশন ধরেন 50 ঘন্টা, আর এখানে আবার কমা দিলাম, এর প্রাইস হচ্ছে সাপোজ কোর্স ফি। তাহলে একটা কমা দিয়ে আবার অ্যারে লিখবো। এখানে গিয়ে ধরেন আমি পিএইচপি দিলাম, এখানে কোর্স ডিউরেশন ধরেন 48 ঘন্টা, এখানে কোর্স ফি ধরেন আবার এখানে কোর্স ফি ধরেন আপনার 22,000 টাকা। এই যে করলাম, এটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এইভাবে অ্যারের মধ্যে অ্যারে তৈরি করা হয়।
আবার অ্যারে, এখানে হচ্ছে আবার ধরেন আমি দিলাম হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এখানে কমা, এটা 50 ঘন্টা ক্লাস, এটা ধরেন কোর্স ফি ধরেন 20,000 টাকা, সেটাতে আর কমা দিতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এগুলাও কিন্তু জিরো ইন্ডেক্স ধরেই হয়। আমি যদি এটাকে আউটপুট দিতে চাই তাহলে ধরেন কোর্সের 0 নম্বর ইন্ডেক্সের আমি যদি এখানে কমা হবে কোথায় সেমিকোলন হবে 275 নম্বর লাইনে। ওরা এখানে না, এগুলাতে কমা হবে, 275 এগুলাতে কমা হবে, আর শেষে গিয়ে 275 নম্বর সেমিকোলন লাইনে। হবে, শেষে গিয়ে সেমিকোলন। কিন্তু এই যে একটা অ্যারের মধ্যে যখন অনেকগুলো অ্যারে আরো লিখবো তখন এই অ্যারে গুলোর মধ্যে কমা হবে, এগুলা এখানে আর সেমিকোলন হবে না, এগুলা কমা হবে। থার্ড নাম্বার লাইনে কমা দেন না, এই জন্য জিজ্ঞেস করতেছি। না, থার্ড নাম্বার লাইনে কমা ওটা এরপর আর নাই সেজন্য, লাস্ট নাম্বার লাইনে কমা হবেও না। হ্যাঁ, এখানে মানে আর নাই সেজন্য। রাইট, আর দিতে হয় নাই, আর নাই এই জন্য। কারণ আমি যদি আরেকটা লিখতাম, সাপোজ এখানে ধরেন, আচ্ছা বুঝছি। বুঝতে পারছেন? ওকে, এই জন্য আমাকে কমা দিতে হয়নি। এখন আমরা যদি এটাকে একটু রান করি কিনে দিও না না ফ্রি। তাহলে দেখেন এখানে কি বোঝাচ্ছে, 0 নাম্বার ইন্ডেক্সের, এটা হচ্ছে 0 নাম্বার, এইখানে এগুলোকে কিন্তু আবার 0 ধরতেছে, এটা আবার 0, এটা 0, এটা 0, মানে সরি এটা 0, এটা 1, এটা 2। 123 টাকা হল্লা 123 টাকা এক্সট্রা যেটা লুজ জানি অ্যাকুস্টিক। মাইক্রোফোন অফ করে দেন কারণ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এগুলাকে কিন্তু এখানে এই অ্যারেটা এটাকে 0 নাম্বার ইন্ডেক্স ধরতেছে, তারপরে এটাকে 1 নাম্বার ইন্ডেক্স ধরতেছে, তারপরে এটা 2 নাম্বার ইন্ডেক্স ধরতেছে গেল। এরপরে এর ভিতরে যেটা আছে এটা আবার এই অ্যারের এটা 0, এই অ্যারের এটা 1, এই অ্যারের এটা 2, এরকম। আবার এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের অ্যারে, মানে এখানকার হিসেবে যদি ধরেন এই অ্যারে হিসেবে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার অ্যারে, তখন আবার এটা 1 নাম্বার অ্যারে, তার আবার এটা 0, তার এটা 1, তার এটা 2। আমি অন্যভাবে আরো করতেছি, তখন আরো ক্লিয়ার হবেন। এখন আমি যদি চাই যে ধরেন এই যে 25 কে প্রিন্ট করব, এই 25 কে, হ্যাঁ, অথবা এই অ্যাপ ডেভেলপমেন্ট কে প্রিন্ট করব, তাহলে এই অ্যাপ ডেভেলপমেন্টটা হচ্ছে কত নাম্বার অ্যারের 3 নাম্বার, মানে 2 নাম্বার অ্যারের, 0 নাম্বার অ্যারে, 1 নাম্বার অ্যারে, 2 নাম্বার অ্যারে। তাহলে 2 নাম্বার অ্যারে এখানে দিতে হবে, 2 নাম্বার অ্যারে, সরি 2 নাম্বার অ্যারের এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 নাম্বার অ্যারের 0, তাহলে এখানে আমাকে বলতে হবে 0, তাহলে আমার অ্যাপ ডেভেলপমেন্ট চলে আসবে। আল্লাহ অ্যাপ ডেভেলপমেন্ট চলে আসবে, বুঝছেন? এটাই হচ্ছে অ্যারে। আমি আবার এইভাবে দিতে পারি, অন্যভাবে এইভাবে না দিয়ে আমি অন্যভাবে দিতে পারি। ঠিক আছে, আমি প্রিন্ট যদি এইভাবে করতে চাই করতে পারবো, সমস্যা নাই। ওকে, এখন এইটাকে আসেন হচ্ছে আপনি ইয়াতে আসেন, এখন ফর লুপের মাধ্যমে কিভাবে প্রিন্ট করবেন। এখানে কিন্তু দুইটা জিনিস, এখানে রো আছে এবং হচ্ছে কলাম আছে। হ্যাঁ, এটা রো আর হচ্ছে কলামের উপরে বেস করে কাজ করে, রো কলাম দুইটা জিনিসই থাকে। প্রথমটা হচ্ছে রো, এই যে এটা হচ্ছে সরি, এটা হচ্ছে একটা রো, এই রোর মধ্যে 3টা কলাম, এটা হচ্ছে আবার রো, এই রোর মধ্যে আবার 3টা কলাম, এটা হচ্ছে একটা রো, এটার মধ্যে 3টা কলাম। এখন এটাকে যদি আমরা ইয়ার মাধ্যমে প্রিন্ট করতে চাই, ফরের মাধ্যমে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে 2টা ফর লুপ লিখতে হবে, ফরের মধ্যে ফর, নেস্টেড ফর লুপ। তো সেই কাজটা আমরা করে ফেলি। সেটা করার জন্য আমরা ফর লিখবো, ফর লিখে প্রথমটা যেহেতু রো, এই কারণে আমি একটু কলামের নামও রো দিতে পারি, অন্য কিছু দিতে পারি, কোনো সমস্যা নাই, নাম তো যে কোনো আমরা দিতে পারি, আইও দিতে পারি, জাস্ট বোঝার জন্য আমি দিলাম রো ইকুয়াল 0 অথবা আই ইকুয়াল 0, কোনো সমস্যা নাই। এখন আমাকে এখানে দেখতে হবে যে এখানে আমার কয়টা রো আছে, 1 2 3টা, ঠিক আছে, 3টা রো আছে। ওকে, 3টা রো যেহেতু আছে তাহলে আমি 3টা রো জন্য কাজ করব। তাহলে এখানে লেস দেন ইকুয়াল 3 দিব, অথবা যদি 4টা থাকতো তাহলে 4টাই দিতাম, 4টাই দিতাম। তাহলে যেহেতু 3টা আছে তাহলে আমি 3ই দিব, লেস দেন ইকুয়াল 3। রো কয়টা আছে? 3টা, লেস দেন আর রো লেস দেন ইকুয়াল
মানে লেস দেন দিলাম, লেস দেন ইকুয়াল না সরি 3। তারপরে রো রো প্লাস প্লাস, এখানে কিন্তু আই দিয়ে আমরা কাজ করছি এর আগে, হ্যাঁ প্লাস প্লাস দিলাম, ঠিক আছে ওকে। এখন আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলাম হচ্ছে ধরেন রোটাকে প্রিন্ট করব, রোটাকে প্রিন্ট করি, রোটাকে প্রিন্ট করে যদি আমি করি তাহলে এখানে বলে দিব রো, ঠিক আছে। এখন এটা তো রো প্রিন্ট হবে, এখন আমার কলাম গুলাকে প্রিন্ট করতে হবে, দ্যাট মিন্স ভিতরের যে অ্যারে গুলোর ভিতরে যে অ্যারে আছে এই যে যেগুলো আইটেম আছে সেগুলাকে প্রিন্ট করতে হবে। তো সেটার জন্য আমাকে আবারও ফর লুপ দিতে হবে। এই ফর লুপের মধ্যে আমি এখানে দিব সাপোজ এটাকে নাম কলাম দিব বা অথবা কল দিব বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ সরি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেইনি আমি সেকেন্ড ব্র্যাকেট, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেইনি তাই না, ওকে ঠিক আছে। তাহলে এখানে আমি এটার নাম কলাম দেই অথবা কল দেই, কোনো সমস্যা নাই। এটা ইকুয়াল 0 দিলাম, এটা ইকুয়াল 0 দিতে পারি, এবং কলাম লেস দেন ইকুয়াল 3 ও দিতে পারি, অথবা যেটা করতে পারি ওই যে ওটার লেন্থও দিতে পারি, এই রো ডট লেন্থ বা রো ডট কাউন্ট বা লেন্থ, ওটার লেন্থ যেটা আছে সেটাও দিতে পারি। আমি এখানে 3 দিলাম। তারপর হচ্ছে কল col প্লাস প্লাস, এটা ডিক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হলো। এখন আমি যদি এই ইয়েটাকে প্রিন্ট করি, সাপোজ ইকো করি, ইকো করার জন্য আমি হচ্ছে ধরেন আমার প্রথম অ্যারের নাম কি, প্রথম অ্যারের নামটা হচ্ছে আমার কোর্স, কোর্সের কি হবে, কোর্সের হচ্ছে আমার রো হবে, সাথে সাথে আবার কোর্সের কলামও হবে। আমি দুইটাকে প্রিন্ট করব, কোর্সের কলাম সরি কলাম কলাম কলাম। এখন আমি এটাকে যদি আউটপুট দেখতে চাই তাহলে আগেরটা হচ্ছে আমার আগেরটা ঠিক আছে। এবার আমি একটু রিফ্রেশ করি, দেখেন এটা কিভাবে আসছে জানো তাই না, আমি কোথাও বিআর টিআর কিছু দেইনি, তো বিআর দেই নেই যার কারণে আমি এখানে একটু বিআর দিয়ে আসি, এখানে একটা বিআর ট্যাগ যদি দিয়ে আসি তাহলে তো সমস্যা হয় না। সাপোজ আমি এখানে ডট দিয়ে বিআর ট্যাগ দিয়ে আসি, দেই, তাহলে প্রত্যেকটাতে এইভাবে বিআর দিতে হবে। এখানেও আমি বিআর দিতে পারি, সুন্দর হওয়ার জন্য বিআর দিতে পারি। এখানে কিভাবে আউটপুটটা আসলো, অ্যাপ জাভা এত 01, এটা হচ্ছে 01 পিএসপি জন্য হবে, এটা একটু সাজালো হলে ভালো হয়, সাজানো হলে ভালো হয়। এটা হচ্ছে 0 আন্ডারে, এটা হচ্ছে 01 এর আন্ডারে, এটা হচ্ছে 02 এর আন্ডারে, তাই তো আমরা কাজ করতে পারি। এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এটা বলে দিতে পারি সাবজেক্টের নাম, এখানে একটু দিতে পারি আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তারপরে প্যারাগ্রাফ ট্যাগের শুরু শেষ, এর মধ্যে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে নতুন করে লিখতেছি এখানে বোঝার জন্য। কি হলো, এটা দিলাম না, ওকে। এর মধ্যে এখানে হচ্ছে আমি ধরেন লিখলাম হচ্ছে সাবজেক্ট নেম অথবা কোর্স নেম, সেটা লিখতে পারেন, এটা লিখি কোর্স নেম, অথবা হচ্ছে কোর্স নেম লিখবো, দিতে পারি, বা রো নাম্বার দিতে পারে, দেন এটা দিচ্ছি। বুঝতে পারলে যে একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন। রো নাম্বার দিয়ে আমি হচ্ছে আমার ওই যে রোটা দিলাম, আমার কোন রো, অর্থাৎ আমার এই যে রোটা দিলাম, এটা দিলাম, ওকে। তারপরে আমি এখানে হচ্ছে এখানে আরেকটা কাজ করা যায়,
সেই কাজটা হচ্ছে আমি যদি একটা ইউএল দিই মানে ওই লিস্ট আকারে দেখাতে চাই তাহলে সেটা দিতে পারি। আমরা এখানে দিই ইউএল দিলাম। ওকে, মানে প্রথমগুলো হচ্ছে একটা লিস্ট থাকবে, তার আন্ডারে হচ্ছে আমার বাকিগুলো হচ্ছে লিস্টের আইটেম থাকবে, সেটা করা যাবে। তাহলে পরের লুপের মধ্যে হচ্ছে আমি এটাকে কাট করে রাখি, এটাকে কাট করে রেখে এখানে হচ্ছে আমি এলআই ট্যাগ দিতে পারি, ডাবল কোটেশন এলআই, সরি ট্যাগ দিতে হবে এলআই ডট ওই যে আমার ইয়েটা, সরি এখানে কি দরকার ছিল, ডট কন্ট্রোল ভি আমার কোর্সের রো, কোর্সের কলাম, তারপরে ডট, এরপর হচ্ছে এলআইটাকে শেষ করে দিতে পারি এলআই। এবং ওই যে ইউএলটা আমার শুরু হয়েছিল এখানে ইকো দিয়ে ইউএলটা শুরু করছিলাম, এখানে ইউএলটা দিয়ে আমি শেষ করব, শেষ ট্যাগ। কালারটা নিল না, তার মানে এটা ইকো ইউএল, এখানে আমি এটাকে শেষ করে দিছি, ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়নি, তার মানে এটাকে সে নেয় নাই। ইকো ডাবল কোটেশন দেখি, আগে রান করে দেখি কি অবস্থা। এরর দেখা দিছে কত নম্বর লাইনে, 288 নম্বর লাইনে, আনএক্সপেক্টেড 288 নম্বর লাইনে এখানে এরর দেখাইছে। তাহলে ফর লুপের শুরু কোথায়, ফর লুপের এই ফর লুপের শুরু হচ্ছে এখানে, এই ফর লুপের শেষ হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে ফর লুপের ভিতরে ফর লুপটা দিচ্ছি আমি, ঠিক আছে হিসেবে। হিসেবে ঠিক আছে, ইকো দিয়ে দিতে আমি এটাকে নাম্বার দিয়ে এখানে দেই, ঠিক আছে। ইউএল, এটা একটা ইউএল এর মধ্যে পড়বে, তারপর ফর লুপ কলাম 0 কলাম 0 রো কলাম প্লাস প্লাস, তারপর ইকো এলআই দিলাম, এলআই দিয়ে ডলার সাইন কোর্স, ডলার সাইন রো, ডলার সাইন, এখানে শেষ করে দেইনি, হ্যাঁ এখানে আমি এটা শেষ করে দেইনি। একটা ভুল হতে পারে, ইউএল এবার নিচে, হ্যাঁ এবার কালার চেঞ্জ হয়েছে, এবার তাহলে দেখেন রোল নাম্বারে কোর্সের নাম, তারপরে হচ্ছে কালা প্রাইস, কোর্সের ডিউরেশন সব আসছে। এটা হচ্ছে এভাবে রো এবং কলামের নাম দিয়ে একবারে চলে আসছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে রো, এগুলো হচ্ছে রো, আর এগুলো হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, লিস্ট আকারে প্রিন্ট করা আছে। তার মানে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে আমরা একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে রাখতে পারি। এখানে যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করে।